বলেছে মাশাআইলা ফালা তানহার, খবরদার ফকির মিসকিন তোমার দরজার গুনিতে গেলে খবরদার তাকে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। যতটুকু পারবে তুমি দিবে, না পারবে তাকে তুমি ফিরিয়ে দিবে সুন্দর ভাষা দিয়ে। একজন কোটিপতি স্বামী বড় কোটিপতি, বড় ধনী, বড় পয়সাওয়ালা, বিবি কিন্তু আল্লাহ বলি বড় দিনদারিনী, বড় পরোজগার। একজন ফকির গিয়ে বলে কে আছো মা? ও বাবা 3 দিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায় পৃথিবীর কোনো জিনিস তাকে ভালো লাগে না, লাগে গো, কথা বলেন লাগে। কিন্তু বড় জ্বালা ক্ষুধার জ্বালা সে বাড়িতে নিয়েছে, বাড়িতে গিয়ে বলে বাবা মা খেয়েছো? আর 3 দিনের না খাওয়া দুটো খেতে দাও, খেতে দাও। যখন বলা এখানে খেতে দাও, এসব কি লুডু শুনতে দেখছি যে আল্লাহু আকবার। আমি বলছি হযরত রাসূল ভালো করে ফকিরকে ভিখারি কিন্তু খেতে দেয় না, দূর 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 করে ভিখারিকে তাড়িয়ে দিল। বিবি ভিক্ষা দিতে গেল, বিবি ভিক্ষা দিয়েছে ফকিরটাকে। সঙ্গে সঙ্গে বিবিকে বললেন বিবি রে তুমি ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তালাক দিয়ে দিলাম। এরকম স্বামী আছে না নাই? কথা বলে না কেন? এরকম শয়তান স্বামী আছে না নাই? এরকম অনেক শয়তান স্বামী আছে, বিবির উপর অত্যাচার করে, বিবিকে গালি দেয়, বিবিকে মারে, বিবির উপর হাতের আঘাত করে। আল্লাহ নবী বলেছে মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি আপনাদের শোনাচ্ছি মুসলমান দরদের বিবি কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে ভিক্ষা সে কি হয়ে গেল, তালাক প্রাপ্ত হয়ে গেল। বিবি বলেন আল্লাহ আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক দিয়ে দিল আমার স্বামী, কি করব, কোথায় যাব? তিনি বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেলেন, বাপের বাড়ি চলে গেলেন, মনটা বড় খারাপ। বলে বিবি বলে আল্লাহ আজকে আমি নামাজি দিনদারিনী পরোজগারিনী ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। 1 বছর চলে গেল, ভালো মেয়ে, পরোজগারিনী মেয়ে, বলে আমি আর কোনোদিন বিবাহ করব না, সারা জীবনটা বাপের বাড়িতে কাটিয়ে দেব। তিনি বসে আছেন। কিছুদিন পরে আরেকজন আল্লাহর বান্দা বড় কোটিপতি ধনী, সেই বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। আল্লাহর কুদরতের আল্লাহর ওয়ালারা, ও মুসলমানেরা শুনে নেন ভালো করে, আমার ওই মহিলার বিয়ে হয়ে গেল। আল্লাহ ওয়ালারা, মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। 1 দিন যায়, 2 দিন যায়, মাস যায়, 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়। কিছুদিন পরে আবার ভিখারি এসে কে বলে কে আছো মা, কে আছো বাবা? আজকে 5 দিনের না বড় খোদার মতো খেতে দাও। স্বামী বলে বিবি গো আমার বাড়ির দরজায় ফকির এসেছে, ভিখারি এসেছে, খেতে দাও। কেন আল্লাহর কোরআন বলেছে মাশাআইলা ফালা তানহার, খবরদার ভিখারিদেরকে ফিরিয়ে দিও না। এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কান করে শুনে নিন। সঙ্গে সঙ্গে বিবি খেতে দিলেন। ফকিরের জন্য খাবার নিয়ে চলে গেছেন, খাবারটা নিয়ে ফকিরকে দেবে, কিন্তু ওই বিবি ফকিরকে দেখে বড় অজ্ঞান হয়ে গেছে। সবাই দৌড়তে দৌড়তে এলো, ফকিরকে বলে ফকির তুই আমার বিবিকে কিছু বলেছিস? কি বললি বল? বলে আমি কিছুই বলি নাই। কেন অজ্ঞান হয়ে গেল বল? বিবির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান আনলেন। কিছুক্ষণ পরে জ্ঞানটা ফিরে গেল। স্বামী বিবিকে জিজ্ঞাসা করে বলে বিবি রে আমার তোমাকে কি কিছু বলেছে? তোমাকে ফকির কিছু বলেছে? তোমাকে গালি দিয়েছে? তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? বিবি বলেন স্বামী গো, ও আমার স্বামী, এ ফকির আমার সঙ্গে কিছুই করেনি। বলে তাহলে অজ্ঞান হলে কেন? বলে স্বামী গো আপনি তো আমার আজকের স্বামী, ইনি আমার আগের সাবেক স্বামী ছিল। আল্লাহকে এত পয়সা দিয়েছিল, কোটিপতি করেছিল, ধনী করেছিল, এত টাকার মালিক করেছিল। আজকে সেই ফকির ভিখারি হয়ে আজকে ভিক্ষার জন্য দরজায় এসেছে। আমি ফকিরকে ভিক্ষা দেওয়ার
কারণে এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। কিন্তু সেই এখনকার বাচ্চা যিনি, এখনকার কোটিপতি, তিনি বলছেন বিবি রে তুমি শোনো, আমি তো সেই ফকির ছিলাম, আমাকে আল্লাহ ফকির করেছিল, আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে আজকে কোটিপতি করেছে, আর আমাকে ভিক্ষা দেওয়ার কারণে তুমি তালাক প্রাপ্ত হয়েছ। তুই তো করে বলে নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। বলো ঠিক কিনা? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, কথা বলেন, কথা বলুন, কেড়ে নেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাই কে, ফকিরকে বাদশা বানাই কে? কোরআন 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 তার ঘোষণা দিয়ে বললে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তার প্রমাণ। রাজ্য মানুষকে শুনু ছবি করে সাগর সাহে কেড়ে ফকির বানা, মজ্জাকে ফকির করে ফরকে করে দাল, ভাঙা গড়ার পৃথিবীতে গেত তার কাম। কত সারাদিন কেটে গেল হারে নয়, হাজার টাকা পাই বিনা মাহিনাতে, বা ঘোড়ার গাছে কাটে পেটে ভাতে। ঠিক না ধরে বলো এ মুসলমান, সবের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে ফকির বানাতে পারে, বাদশা বানাতে পারে, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোন পায়ে কোনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। কিন্তু মুসলমানের রাজ্য শাসন নাই, জোরে বলুন।